হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্টটা আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আজকের ক্লাসে আমি আলোচনা করব তোমাদের ইউনিট 2 থেকে তোমাদের যে টপিকটা রয়েছে সেটা হলো গণমাধ্যম। অর্থাৎ গণমাধ্যম আসলে কি, এবং এই গণমাধ্যমের ইংরেজি মানে কি। এই গণমাধ্যমের ইংরেজি মানে হচ্ছে মাস মিডিয়া, এবং এই মাস মিডিয়ার মাধ্যমে গণমাধ্যম বিষয়টা তোমরা কি করে বুঝবে, এবং তোমাদের টপিকগুলো কিভাবে তোমাদের ক্লিয়ার করে তোমরা পরিষ্কারভাবে কিভাবে তোমরা বুঝবে যে গণমাধ্যম জিনিসটা কি। তাহলে চলো আজকে তোমরা ভালো করে তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখো, এবং আজকে আমি তোমাদের গণমাধ্যম থেকে বিষয়বস্তুটা ভালোভাবে বুঝিয়ে দেব। এরপরে আমি তোমাদেরকে এই ইউনিট 2 থেকে গণমাধ্যম থেকে এখান থেকে আমি গুরুত্বপূর্ণ 20টি এমসিকিউ নিয়ে আলোচনা করব। দেখো, এটা হচ্ছে অনিয়ন্ত্রিত শিক্ষার মধ্যেই পড়ে, অর্থাৎ গণমাধ্যম। এবং এই গণমাধ্যম জিনিসটা হচ্ছে, যেমন ধরো তোমরা এই যে আমার ভিডিওগুলো দেখছো, বা তোমরা এই যে বিভিন্ন জায়গা থেকে যারা তোমরা আছো, এই যে তোমরা অনলাইন সংযোগের সঙ্গে যুক্ত রয়েছো, মানে তোমরা আমার এই ক্লাসটা দেখতে পাচ্ছ, তাহলে আমি এক জায়গায় রয়েছি এবং তোমরা যারা নানান জায়গা থেকে দেখছো, তো সেটা হচ্ছে একটা গণমাধ্যম। তার মানে তোমাদেরকে আমার কাছে সরাসরি যদি আসতে হয়, তাহলে তোমাদেরকে কোনো একটা মাধ্যম হয়ে আসতে হবে, হয় কোনো গাড়িতে করে আসতে হবে বা বাই ট্রেনে আসতে হবে। তো এটা হচ্ছে একটা গণমাধ্যম। তাহলে সহজ ভাষায় বলা যেতে পারে যে জনগণের সঙ্গে, অর্থাৎ জনগণের সঙ্গে যে মিডিয়ার যে যোগাযোগ মাধ্যম, এটাই হলো গণমাধ্যম। তাহলে তোমরা বুঝতে পারছো যে গণমাধ্যম কি। অর্থাৎ তোমাদের সঙ্গে আমার যে কমিউনিকেশন, অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা, তোমরা আমার এখানে এই জায়গাতে তোমরা কি করে পৌঁছাবে, তাহলে তোমাদেরকে তো কোনো একটা ভায়া হয়ে আসতে হবে, কোনো একটা মাধ্যম হয়ে আসতে হবে। তো এটাই হচ্ছে গণমাধ্যম। এবারে চলো তোমরা অনিয়ন্ত্রিত শিক্ষার মধ্যে যে গণমাধ্যম বিষয়টা আমি তোমাদের আজকে পড়াবো, সেটার সংজ্ঞাটা একটু তোমরা জেনে নাও, সেটা সংজ্ঞাটা কি হতে পারে। দেখো, আমি সুন্দর করে সংজ্ঞাটা গুছিয়ে তোমাদেরকে আমি লিখেছি। যে প্রক্রিয়ার মাধ্যমে জনগণ কোনো তথ্য, সংবাদ, বিনোদন, সমাজ সংস্কৃতির ধারণা, বিজ্ঞান প্রযুক্তির ধারণা, সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে আলোচনা ইত্যাদি বিষয়ে জ্ঞান লাভ করে, তাকেই গণমাধ্যম বা মাস মিডিয়া বলে। তাই না? যেটা তোমাদেরকে বললাম, যেটা আলোচনা করলাম, যে গণমাধ্যম আসলে কি, কোনগুলো। এই যে পত্র বা পত্রিকা রয়েছে, বা চিঠির মাধ্যমে তুমি কাউকে ধরো কোনো কিছু লিখছো, বা ওই জায়গাতে বা তোমার হয়তো বিশেষ কোনো দরকার, তুমি কাউকে কিছু তুমি চিঠি করে লিখে পাঠাবে, তো এটা হচ্ছে একটা গণমাধ্যম। তাহলে তোমাকে তো কোনো একটা কিছু মাধ্যম দিয়ে তোমাকে পাঠাতে হবে, তবেই তো সে পৌঁছাবে। এবার আমার সঙ্গে তোমাকে যোগাযোগ করতে হলে কি করতে হবে, তোমাকে আমার সঙ্গে যোগাযোগ করতে হলে তোমাকে কিছু একটা মাধ্যম দিয়ে তোমাকে পাঠাতে হবে, তবেই তাহলে আমি তোমার কথাগুলো বুঝতে পারবো তুমি আমাকে কি পাঠিয়েছো। তাহলে এই যে বিজ্ঞানিক বা প্রযুক্তির যে ধারণা, অর্থাৎ সংবাদ, বিনোদন, সমাজ সংস্কৃতির ধারণা, যে প্রক্রিয়ার মাধ্যমে জনগণ কোনো তথ্য সংগ্রহ করতে পারছে, এটাই হচ্ছে গণমাধ্যম। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো, তার মধ্যে কয়েকটি গণমাধ্যম, অর্থাৎ এখানে দেখো যে এই শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত, মানে এই শিক্ষাক্ষেত্রে মানে গণমাধ্যমের শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ গণমাধ্যমগুলি কি কি, মানে শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ গণমাধ্যমগুলি কি কি হতে পারে। তাহলে দূরদর্শন, অর্থাৎ তোমরা যে টিভিতে যেটা দেখছো, বা কেউ হয়তো তোমরা কোনো অভিনেতার কোনো অভিনয় দেখছো, যেটা থেকে তোমরা কিছু ওখান থেকে শিখতে পারছো, তো ওটা হচ্ছে দূরদর্শনের মাধ্যমে। তারপর হচ্ছে বেতার, সংবাদপত্র, চলচ্চিত্র ইত্যাদি। তো এগুলোই হচ্ছে
শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ গণমাধ্যম। এবারে চলো দূরদর্শন। দূরদর্শন হলো শিক্ষার একটি গুরুত্বপূর্ণ গণমাধ্যম, যা ব্যক্তিকে চিত্ত বিনোদন ও আনন্দ দান করে, ঠিক তেমনি বিভিন্ন বিষয়ে শিক্ষাদান করে থাকে। এই যে দূরদর্শন মানে কোনগুলো? দূরদর্শন মানে হচ্ছে যেটা হচ্ছে বৈদ্যুতিক মাধ্যম, মানে যেটা হচ্ছে বৈদ্যুতিক মাধ্যমে যেটা হচ্ছে দেখানো যায়। যেমন ধরো টিভি বা কোনো সিনেমা হতে পারে, বা কোনো তোমরা হচ্ছে কোনো অভিনেতার সিনেমা দেখছো, যেখান থেকে তোমরা বিনোদন পাচ্ছ, আনন্দ পাচ্ছ। ঠিক একই রকমভাবে যে বিষয়টা শিক্ষাদান করে, ধরো বিখ্যাত কোনো অভিনেতা হতে পারে, যেমন ধরো মহানায়ক অমিতাভ বচ্চন, সে ভালো অভিনয় করে, তার অভিনয় তোমাকে ভালো লাগলো। যেমন দূরশিক্ষা, মুক্ত শিক্ষা, দূরদর্শনের মাধ্যমে শিক্ষার্থীরা শিক্ষাদান করে থাকে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি দূরদর্শন। তাহলে শিক্ষার প্রযুক্তিগত মাধ্যম হলো দূরদর্শনের একমাত্র গুরুত্বপূর্ণ ভূমিকা, কারণ দূরদর্শনের মাধ্যমেও হচ্ছে একটা শিক্ষার প্রযুক্তিগত মান। এরপরে দেখো বেতার হলো একটি জনপ্রিয় গণমাধ্যম। এখানে বিনোদনমূলক অনুষ্ঠান সম্প্রচারিত হয়। বেতার বলতে যেখানে অনুষ্ঠানমূলকের মাধ্যমে যে জায়গায় সম্প্রচারিত হয়, বিনোদন দেওয়া হয় আনুষ্ঠানিকভাবে, সেই জায়গায় বিশেষভাবে শিক্ষামূলক কর্মসূচি প্রচার করা হয়। এই গণমাধ্যম হিসেবে বেতারের শিক্ষামূলক কর্মসূচি শিক্ষার্থীকে নানাভাবে সাহায্য দান করে থাকে। তাহলে যেমন আলোচনার মাধ্যমে তুমি কারোর সঙ্গে ধরো কোনো কিছু নিয়ে আলোচনা করছো, তো এটা হচ্ছে একটা বেতার বিনোদন। বিতর্ক অনুষ্ঠান হতো, কোনো একটা বিতর্কমূলক অনুষ্ঠান হচ্ছে টিভির মধ্যে, সেটা হচ্ছে বিতর্কমূলক অনুষ্ঠান। গল্পের অনুষ্ঠান হয়তো তুমি একটা কোনো গল্পের অনুষ্ঠান তুমি দেখছো বা পড়ছো, ইত্যাদির বিষয়ে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটে, যার মাধ্যমে তুমি কোনো কিছু দেখে বা কোনো একটা গল্পের অনুষ্ঠান দেখে, বিতর্কমূলক অনুষ্ঠান দেখে আলোচনার মাধ্যমে কিছু জানতে পারছো বা শিখতে পারছো, এটা হচ্ছে মানসিক বিকাশ ঘটা। তাহলে বেতারের একটি গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভূমিকা হলো শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক বিকাশে সহায়তা করা। সুতরাং বেতার হলো এমন এক ধরনের গণমাধ্যম যা বধির শিশুদের ক্ষেত্রে বিশেষ কার্যকারিতা রাখে। কারণ এই দূরদর্শনটা হচ্ছে এমন একটা মাধ্যম, কেউ যদি ধরো কানে শুনতে না পায়, সে কিন্তু দেখেও কিন্তু অনেক কিছু কিন্তু এখান থেকে জানতে পারে বা শিখতে পারে। তো এটা হচ্ছে একটা বিশেষ কার্যকারিতা। তাহলে তোমরা আজকে কি শিখলে? আজকে তোমরা হচ্ছে অনিয়ন্ত্রিত শিক্ষা হিসেবে গণমাধ্যম, যেটাকে বলা হয় মাস মিডিয়া। দেখো আমি তোমাদেরকে এখানে যে মুদ্রণটা রয়েছে, যে হচ্ছে চার্ট অর্থাৎ ডায়াগ্রামটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের এমসিকিউ তো তোমাদের 6-7 রকমের থাকবে, তার মধ্যে দেখো তোমাদের ডায়াগ্রাম কিভাবে করতে হয়। মুদ্রণ মাধ্যম কোনগুলো? মুদ্রণ মাধ্যম হচ্ছে সংবাদপত্র, ম্যাগাজিন, এ দুটো হচ্ছে মুদ্রণ মাধ্যম। বৈদ্যুতিক গণমাধ্যম কোনগুলো? বৈদ্যুতিক গণমাধ্যম হচ্ছে চলচ্চিত্র, আর একটা হচ্ছে দূরদর্শন। তাহলে তোমাদের এগুলো কিন্তু ডায়াগ্রামের মধ্যে থাকবে। এরপরে আমি তোমাদের এমসিকিউ আকারে প্রশ্নগুলো পড়ে দেখাবো। এবারে চলো তোমরা গুরুত্বপূর্ণ কয়েকটি অর্থাৎ 20টি এমসিকিউ তোমরা দেখে নাও। এই তোমাদের গণমাধ্যম, চলচ্চিত্র এবং দূরদর্শন থেকে। ভাষাবিজ্ঞান বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ শিক্ষার সংস্থা হলো সংবাদপত্র, যেটা বললাম, যেটা তোমাদেরকে টপিক নিয়ে আজকে আলোচনা করলাম। ভাষাবিজ্ঞান অর্থাৎ বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সংবাদপত্র, বা কোনো খবরে তোমরা কোনো কিছু দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা শিক্ষার সঙ্গে ভাষাবিজ্ঞান। এরপরে গণমাধ্যমের একটি অন্যতম প্রাচীন বহুল প্রচলিত মাধ্যম হচ্ছে সংবাদপত্র, নিউজ পেপার। আমরা যে আর্টিকেলগুলো পড়ে আমরা সংবাদপত্রে পড়ে থাকি, এটাই তো গণমাধ্যমের একটি অন্যতম প্রাচীন, মানে বহুল প্রচলিত। এটা কিন্তু অনেকদিন আগে থেকে আমাদের পুরনো। এরপরে আদর্শ জনমত গঠনে কোন গণমাধ্যম সাহায্য করে? এটা হবে সংবাদপত্র, কারণ জনগণের মাধ্যমটাই হচ্ছে, অর্থাৎ সামাজিক পরিবেশন, ধর্মীয় সংস্কৃতি বা শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ গণমাধ্যম হচ্ছে কি হলো? সংবাদপত্র।
এরপরে চলচ্চিত্রের শিক্ষামূলক ভূমিকা হলো আদর্শ মনোভাব গঠন। তাহলে চলচ্চিত্রের মাধ্যমে যেসব শিক্ষামূলক ভূমিকা সেটা হচ্ছে আদর্শ মনোভাব হওয়া। এখানে আমি 4টে অপশান দিয়েছি, কারণ তোমাদের পরীক্ষায় তো এরকম 4টে অপশান থাকবে। এবারে চলো তোমরা নেক্সট প্রশ্ন দেখে নাও। মৌখিকভাবে শিখন সাহায্য করে শিক্ষার কোন সংস্থা, মানে মৌখিকভাবে শিক্ষার কোন সংস্থা সাহায্য করছে? বেতার। এটা হচ্ছে মৌখিক, মানে এখানে কোনো মানে হচ্ছে গিয়ে মানে কোনো শিক্ষার সাহায্য ছাড়াই সাহায্য করে, মৌখিকভাবে সাহায্য করে। কত খ্রিস্টাব্দে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের আবির্ভাব ঘটে? তাহলে কত হবে? 1990 খ্রিস্টাব্দে। তোমরা টেক্সট বইটাতে দেখবে ভালো করে এখানে দেওয়া রয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের আবির্ভাব কত সালে হয়েছিল, এটা খুব সুন্দর করে দেওয়া রয়েছে, তোমরা ভালো করে দেখবে। এরপর দেখো ইন্টারনেট শব্দটির অর্থ কী? ইন্টারনেট শব্দটির অর্থ হচ্ছে ভেতরের জাল বা অন্তর্জাল। ইন্টার, তারপরে হচ্ছে নেট, ইন্টার থেকে ইন্টারনেট। তাহলে ইন্টার হচ্ছে ভেতর আর জাল হচ্ছে অন্তর্জাল, তাহলে ভেতরের জাল বা অন্তর্জাল। ইন্টারনেটকে সংক্ষেপে কি বলা হয়? নেট। আমরা তো ইন্টারনেটকে সংক্ষেপে নেটই বলি, তাই না? ইন্টারনেটের সম্পূর্ণ নাম, অর্থাৎ ইন্টারনেটের একটা নাম রয়েছে, ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক। ভালো করে শুনবে, এগুলো প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে। হ্যাঁ, তোমাদের এখান থেকেই প্রশ্ন দেওয়া রয়েছে প্রথম সেমিস্টারে। ভারতে প্রথম ইন্টারনেট পরিষেবা চালু করেছিল বিদেশ সঞ্চার নিগম লিমিটেড। যদি বলা হয় কত খ্রিস্টাব্দে? 1955 খ্রিস্টাব্দে 15ই আগস্ট। তাহলে দুটো এমসিকিউ এখানে রয়েছে। এরপর দেখো ইন্টারনেটের মাধ্যমে সমগ্র পৃথিবীবাসী কিসে পরিণত হয়েছে? এটা হবে গ্লোবাল ভিলেজ নামে পরিণত হয়েছে। এটা শূন্যস্থান আকারে প্রশ্ন আসতে পারে যে ইন্টারনেটের মাধ্যমে সমগ্র পৃথিবী কিসের মাধ্যমে পরিণত হয়েছে? তাহলে গ্লোবাল ভিলেজ। এরপর দেখো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আবিষ্কার কে করেন? টিম বার্নার্স-লি। ইনি ছিলেন ব্রিটিশ পদার্থবিদ। তাহলে ব্রিটিশ পদার্থবিদের নাম কি? টিম বার্নার্স-লি। যেমন ধরো উইকিপিডিয়া, তারপরে গুগল, তারপরে অ্যামাজনে যেসব আমরা অনলাইন শপিং করি, এগুলো কিন্তু টিম বার্নার্স-লি কিন্তু আবিষ্কার করেছিল। এরপর দেখো WWW এর পুরো নাম কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এরপর দেখো কত খ্রিস্টাব্দে আরপানেট নামের নেটওয়ার্ক ব্যবস্থা ইন্টারনেট ধারণ করে? 1974 খ্রিস্টাব্দে। শিক্ষায় ইন্টারনেটের ভূমিকা কি? ইবুকের সুবিধা, কারণ ইন্টারনেট থেকে আমরা কি করি, আমরা বিভিন্ন পিডিএফ বা কোনো কিছু আমাদের দরকারি প্রয়োজনীয় হলে পরে আমরা সেখান থেকে আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা ডাউনলোড করতে পারি, তাহলে ওটা হচ্ছে একটা ইবুক। এরপরে দেখো ড্যাশের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় শিক্ষার বিষয় পেয়ে থাকে? কিসের মাধ্যমে? ইবুক, যেটা কি বললাম, ইন্টারনেট। নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, শিক্ষার একটি অন্যতম সক্রিয় সংস্থা হলো গ্রন্থাগার। গ্রন্থাগার কি? লাইব্রেরি। মানে আমরা প্রয়োজন অনুযায়ী আমরা লাইব্রেরি থেকে আমরা বই নিয়ে আসতে পারি বা সেখান থেকে আমরা পড়তে পারি, তাহলে শিক্ষার একটি অন্যতম সংস্থা হচ্ছে এটা। তাহলে প্রশ্ন যদি এরকম হয় গ্রন্থাগার হলো শিক্ষার ড্যাশ নিষ্ক্রিয় সংস্থা, তাহলে কি হবে? গ্রন্থাগার হলো শিক্ষার নিষ্ক্রিয় সংস্থা। ভাষা চুপ করিয়া আছে, প্রবাহ স্থির হইয়া আছে, উক্তিটি করেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই হলো তোমাদের আজকের অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যমে গণমাধ্যম। এখান থেকে তোমরা ভালো করে টেক্সট বইটাকে ভালো করে ফলো করো। আর তোমরা তো অলরেডি জেনে গেছো যে তোমাদের এমসিকিউ পরীক্ষা সেমিস্টার 1, অতএব কনসেপ্ট বুঝে পড়তে হবে। এটা নয় যে তোমরা প্রশ্ন কমন পাচ্ছ, এরকম নয়, কারণ তোমাদেরকে টেক্সট বইটা ভালো করে পড়তে হবে, ঠিক আছে? কারণ মুখস্থ করে কোনো কিছু হবে না, তোমরা ভালো করে পড়ো। আর তোমাদের এরকম ভিডিও বা এরকম ক্লাস তোমাদের অবশ্যই পাবে। আমি তোমাদের আরও গুরুত্বপূর্ণ ক্লাসগুলো নিয়ে আসবো, এবং তোমরা এমআর এডুকেশন চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকো এবং বেল আইকনটিকে সাবস্ক্রাইব করে রাখো। এবং তোমাদের যাদের এডুকেশন সাবজেক্টটা রয়েছে বা তোমাদের বন্ধুবান্ধবদের কাছে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে পরবর্তী